বসিয়ে দিলাম। এবার আমি সাদা তেল দিলাম। তেলটা একটু বেশি করেই দিতে হবে, কারণ আমি আজকেরে বানাবো বাঁধাকপির বড়া। এটা একটা নতুন রেসিপি। আমরা সাধারণত বড়া বানাই, সেটা একটু অন্য পদ্ধতিতে, আর আজকেরে বানাবো একটু অন্য রকম। বাঁধাকপির বড়া বানাতে গেলে আমি এখানে 100 গ্রামের মতন আমি বেসন নিয়েছি। এর মধ্যে আমি 4 চামচের 4 চামচ আমি চালের গুঁড়ি দিয়ে দেবো। চালের গুঁড়িটা দেওয়ার কারণ হচ্ছে বড়াটা একটু মচমচে হবে, না হলে শুধু বেসনের করলে বড়াটা নরম হবে, সেই জন্য। এরপরে আমি এতে দেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপরে সামান্য একটুখানি হলুদ। এরপরে দেব একটু ধনে জিরের একটু গুঁড়ো, সেটাও খুবই সামান্য। তারপরে দেব আদা, আমি ঘষে রেখেছিলাম এবং জলে ভিজিয়ে, সেই আদাটা আমি এখানে পুরোটা দিয়ে দিলাম। এই আদাটা দেওয়ার ফলে বড়াটা আরো বেশি টেস্ট হবে। তারপরে দেব আমি 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি। এই কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খান সেই মতন দিয়েই করবেন। আর সঙ্গে দেব অল্প কিছু কালো জিরে, এতে দিয়ে দেব। এরপরে আমি এর মধ্যে দেব, আমি বাঁধাকপিটা আগে থেকে কুচিয়ে রেখেছিলাম এবং কুচিয়ে একটু ভাপিয়ে জল ফেলে দিয়েছি, কারণ বাঁধাকপি তো না ভাপিয়ে খাওয়া যায় না, গ্যাস হয়। আমাদের এখন প্রত্যেকেরই ঘরে ঘরে গ্যাসের সমস্যা আছে, সেই জন্য বাঁধাকপিটা একটু ভাপিয়ে আমি জল ফেলে দিয়েছি। আর এতে আমি দেব একটু সামান্য চিনি দিয়ে দেবো, কারণ চিনিতে একটা আলাদা টেস্ট হয়। কড়াইশুঁটি কিছুটা আমি ছাড়িয়ে রেখেছিলাম, যে আগেই আপনাদের বলেছি এটা একটু অন্য পদ্ধতিতে করব, সেই জন্য এই কড়াইশুঁটিটা ছাড়ানোটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে হালকা হাতে একটু মাখতে হবে। এই যে এতে কিন্তু আমার জল লাগেনি, কারণ হচ্ছে আমি যে বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছিলাম তার জলটা ঝেড়েই নিয়েছিলাম, তার মধ্যে যে সামান্য জল ছিল এবং আদাটাকে 1 চা চামচ জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই জলের মধ্যেই কিন্তু আমার পুরো মাখা হয়ে গেল বাঁধাকপিটা। এবার আমি উনানের কাছে যাব, গ্যাসের কাছে গিয়ে আমি এবার বড়াটা ভেজে আপনাদের দেখাবো। সেই বাঁধাকপিটা এবার আমি এটা আস্তে আস্তে একটু হাতে নিয়ে একটু হালকা চেপে এটা আমি তেলের মধ্যে ছেড়ে দেবো, এবং যখন আমি ছাড়বো তখন আমাকে গ্যাসটা কমিয়ে নিতে হবে, না হলে এটা পুড়ে যাবে। ভাজাটাও আমাকে কমা গ্যাসে করতে হবে, তা না হলে উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। ধিমা আছে যদি করা যায়, বড়াটা ভিতর বাইরে দুটোই সমানভাবে ভাজা হয়। এবার এটাকে আমি একটু উল্টিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন ওপর পিঠটা কাঁচা ছিল, সেটা মোটামুটি একটা রং ধরে নিয়েছে। এটা এইভাবে আবারও কিছুক্ষণ রেখে দিতে হবে আর একটা পিঠ ভাজা হওয়ার জন্য। একটু বাড়িয়ে দেব, কারণ আমার 2 পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে। আর একটু ভালো করে ভাজার জন্য আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এটাকে উল্টে পাল্টে নেব। বাঁধাকপির বড়া হয়ে গেছে, রেডি। আমি এবার এটাকে আস্তে আস্তে করে তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে এটাকে রেখে দেব। আপনারাও এটা বাড়িতে করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয় এবং নিরামিষের দিনে তো এর জবাব নেই। ডালের সাথে খালি এই ধরনের বাঁধাকপির বড়া বানিয়ে খেলেই দেখবেন খুব সুন্দর লাগছে। হলো।